নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ওয়ান-নাসীহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নসিহাত মানেই হচ্ছে দিন। দিন হচ্ছে নসিহাতের উপরে প্রতিষ্ঠিত। যেখানে নসিহাত আছে ওখানে দিন আছে, যেখানে দিন আছে ওখানে নসিহাত থাকবে। নসিহাত যদি শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যাবে। দিন যেখানে শূন্য হয়ে যায়, নসিহাত সেখানে শেষ হয়ে যায়। নসিহাতটা হচ্ছে দাওয়াত, নসিহাতটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, মহান রবের হুকুমগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, এটাই হচ্ছে নসিহাত। আপনি নামাজ পড়েন তা না, আপনাকে কেউ না কেউ নামাজ পড়তে বলেছে, এই জন্য আপনি নামাজ আদায় করেন। আপনি বোরকা পরেন, বিষয়টা এমন নয়, বরং বোরকা পড়ার জন্য কেউ না কেউ আপনাকে নসিহাত করেছে। আপনি তালিমে চলে আসছেন, এমনি এমনি আসেন নাই, কেউ না কেউ আপনাকে তালিমে আসার জন্য নসিহাত করেছে, সেই জন্যই আপনি এসেছেন। আপনি আপনার স্বামীর কথা শোনেন, মায়ের কথা শোনেন, বাবার কথা শোনেন। কেন শোনেন? আপনি মানুষ হিসাবে এই জন্য এমনি এমনি শোনেন, বিষয়টা কিন্তু এমন নয়, বরং আপনি কারো না কারোর কাছ থেকে শুনেছেন। মায়ের কথা শুনতে হয়, বাবার কথা শুনতে হয়, স্বামীর কথা শুনে চলতে হয়। এই কথা শুনে আপনি নসিহাত শুনে মায়ের কথা অনুযায়ী চলেন, বাবার কথা অনুযায়ী চলেন, স্বামীর কথা অনুযায়ী আপনি জীবন যাপন করেন। বুঝে গেল আপনার জীবনটাই হচ্ছে নসিহাত। কোরআনুল কারীম তেলাওয়াত করছো কেন? কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব। কোথায় পেয়েছো? নসিহাতে শুনেছি, বয়ানে শুনেছি, এই কারণে কোরআন তেলাওয়াত করি। মাদ্রাসায় তালিমে যখন তুমি হাজির হও, কিছু নসিহাত করো, কিছু দাওয়াত দাও, কিছু দান করো, সহযোগিতা করো, সময় দাও, শ্রম দাও, অর্থ দাও। বলে কারণটা কি? এটা করলে আল্লাহ খুশি হয়। কোথায় পেয়েছো? আমি নসিহাতে পেয়েছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ওয়ান-নাসিহা। নসিহাত মানেই হচ্ছে দিন, কল্যাণকামিতার অর্থই হচ্ছে দিন। দিন সেখানে থাকে যেখানে নসিহাত থাকে, দিন সেখানে জাগ্রত হয় যেখানে নসিহাত চলে, দিন সেখানে প্রতিষ্ঠিত হয় যেখানে নসিহাত চলে। নসিহাত যদি বন্ধ হয়ে যায়, ওখান থেকে দিন আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। আপনারা আসছেন দিনের দাওয়াতে নসিহাত শোনার জন্য, উলামা একরাম আপনাদেরকে নসিহাত করেন, সম্পূর্ণটাই হচ্ছে দিনের সৌজন্য, দিনের সৌন্দর্য। নসিহাত থাকবে তো দিন থাকবে, নসিহাত থাকবে না দিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জিকির করা, তেলাওয়াত করা, নসিহাত করা, আলোচনা করা, এটা হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় বরকতপূর্ণ। একজন ইমানদার ইমানটা মজবুত করে, ইমানটা জাগ্রত করে, ইমান শক্ত করে, ইমান পরিপূর্ণ করে নসিহাতের মাধ্যমে, মুযাকারার মাধ্যমে। যখন ইমানদার নসিহাত করে, ইমানদারের ইমান আরো বেশি মজবুত হয়। যখন ইমানদার নসিহাত শোনে, তখন ইমানদারের ইমান আরো বেশি মজবুত হয়ে যায়। ইমানদার যখন নসিহাতের উপরে বসে, নসিহাত যেখানে হয় সেখানে বসে, তখন ইমানদারের দিল ঠান্ডা হয়ে যায়, ইমানদারের সমস্ত প্রকার অশান্তি দূর হয়ে যায়। ইমানদার ইমানের পরে বড় ইস্তেকামত থাকে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদার যদি নসিহাতের উপরে না আসে, ইমানদার কোনোদিন তার দিলের প্রশান্তি পাবে না, তার মনের ভিতরে কোনো শান্তি থাকবে না। বাগো দেখবেন আপনার মতো অনেক মা, অনেক বোন, অনেক কিছুর মালিক, কিন্তু নসিহাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এই তালিমের সাথে তাদের কোনো ভালো রিলেশন নাই, যার কারণে তাদের ছেলের অশান্তি, মেয়ের অশান্তি, স্বামীর অশান্তি, এলাকাবাসীর অশান্তি, পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনের অশান্তি, রাজনৈতিক জীবনের অশান্তি। অশান্তির কোনো শেষ নাই। উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি।
ওই মানুষটার ভিতরে নসিহত নাই, ওই মানুষটার ভিতরে জিকির নাই, যার কারণে অশান্তির কোনো শেষ নাই। আর কিছু সংখ্যক মানুষ দেখবেন আছে আলহামদুলিল্লাহ, তারা মাদ্রাসায় সব সময় আসে, নসিহতে সব সময় যুক্ত হয়, এখানে আসলেই তাদের মনের ভিতরে বড় শান্তি চলে আসে। কে ভালো বলল, কে খারাপ বলল, আরে কে ঘুমটাওয়ালি বলল, কে বোরকাওয়ালি বলল, কে হুজুর বলল, কে খেজুর বলল, কোনো কিছুতে পরোয়া করে না। শুধুমাত্র একটা জিনিস দেখে, আমার আল্লাহ আমার উপরে রাজি এবং খুশি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে রাজি এবং খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই মানুষগুলো চিন্তা ফিকির শুধু একটাই করে, আমার আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি, আমার রাসূল যাতে খুশি আমি তাতে খুশি, আমার আল্লাহও বেজার আমার রাসূলও বেজার, এমন কোন জিনিস পেয়ে আমি খুশি হতে পারি না। বুঝা গেল? নসিহত দরকার, নসিহত অবশ্যই দরকার, 100% দরকার, সব সময় দরকার। ঘরে দরকার, মাদ্রাসায় দরকার, মসজিদে দরকার, রাস্তায় দরকার, ঘাটে দরকার, সব জায়গায় নসিহত দরকার। নসিহত ছাড়া একজন ইমানদার কখনো কোনো অবস্থায় প্রশান্তি পেতে পারে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ইবাদতের ভিতরে কিভাবে নিজেকে সম্পৃক্ত করবেন। আমাদের জীবনের অনেকগুলি অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায় আমরা চিন্তা করি এই অধ্যায়ের ভিতরে মনে হয় আল্লাহর গোলামি নাই, এই অধ্যায়ের ভিতরে মনে হয় আমার ইবাদত নাই, ইবাদতের জন্য আলাদা সময় পৃথক করতে হবে, আমি একটু নেকির কাজ করব, আমাকে মাদ্রাসায় যেতে হবে, আমাকে মসজিদে যেতে হবে, আমাকে জায়নামাজে যেতে হবে, আমাকে কোরআনুল কারীম সামনে নিয়ে বসতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াতের মাধ্যমে আমি নেকি অর্জন করব, আমি আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা আপনাকে বলেন নাই যে আপনি কাজ কাম সব বাদ দিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে আপনি পড়ে থাকবেন, আপনি তালিম নিয়ে পড়ে থাকবেন, আপনি জায়নামাজের পানিতে সব সময়ের জন্য পড়ে থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই যেই কথাটা বলেছেন তা হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি আমার হুকুম পালন করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছি, তুমি এই দুনিয়ায় বসে আমার হুকুম পালন করবা, এটাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আমি আল্লাহ তাআলার হুকুম শুধুমাত্র নামাজ আদায় করা নাই, শুধুমাত্র জিকির করা, তেলাওয়াত করা নয়, আল্লাহর হুকুম অনেকগুলি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বিবাহ করা আমি আল্লাহর হুকুম, লেখাপড়া করা আমি আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে লেখাপড়া করতে হবে, যারা ছাত্র আছেন ছাত্রী আছেন লেখাপড়া করতে হবে, এটা আল্লাহর হুকুম। যারা বিবাহ শাদী করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। বিবাহ করো, আল্লাহ তাআলা বিবাহ করার জন্য বলেছেন। তার মানে হচ্ছে বিবাহ যে ব্যক্তি করে আল্লাহর হুকুম পালন করে, সন্তান লালন পালন করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। ইনকাম রোজগার করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পর হে মা হে বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লক্ষ্য করে বলছে, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন রান্নাঘরে চলে যাও, তখন তরকারিগুলো কেটে রান্না বসিয়ে দাও, ভাত পাকাও, রান্না তৈরি করে স্বামীর সামনে খাবার দাও, স্ত্রীর সামনে খাবার দাও, সন্তানগুলোর সামনে খাবার দাও। এটা স্ত্রী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার জন্য, এটাই হচ্ছে আমার হুকুম। সন্তানকে খাবার দেওয়া, স্বামীর খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। পুরুষ মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার হুকুম পালন করার জন্য আমি আল্লাহ তাআলা বলছি, যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভ্যান নিয়ে চলে যাও, ঠেলা নিয়ে চলে যাও, ইজি বাইক অটো নিয়ে বের হয়ে যাও, অফিসে যাও, ব্যবসা করো, চাকরি করো, খেত কামাই করো। এটাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। অনেকে আছে, অনেকে সুফি, বেশি সুফি, ও মসজিদে যায় তো যায় আর বের হয় না। ওর স্ত্রী কি খাবে, সন্তানগুলো কি খাবে, কোনো খেয়াল নাই, ও আল্লাহর দিকে তাকায় বসে থাকে। অনেক মা বোনেরা আছে গাফেল, অলস, সন্তানকে ঠিকমতো সময়, বই খাতা সবকিছু গুছিয়ে লেখাপড়া করতে উৎসাহিত করে না, মাদ্রাসায় ঠিকমতো পাঠায় না, স্কুলে পাঠায় না, তাদের কেয়ার করে না, সন্তানকে সময় মতো খাবার দেয় না, স্বামীর সাথে সুন্দরতম ব্যবহার করে না। অথচ এই মহিলা খুব বেশি রোজা আদায় করে, সালাত আদায় করে, এই মহিলা আবার মাদ্রাসায় দানও করে। কেন? তার কাছে মনে হয় এটাই ইবাদত, আমি জিকির করব, তেলাওয়াত করব, তাহাজ্জুদ আদায় করব, রোজা রাখবো, এটা আমার জন্য ইবাদত। ওই স্বামীর ইবাদতটাকে, স্বামীর কথা শোনা, খেদমত করা, সন্তান লালন পালন করা, তাদের শিক্ষা উপকরণগুলো তৈরি করে তাদেরকে ঠিক সময়ে লেখাপড়া করতে সব কিছু পরিবেশন করে দেওয়া, এটা তার কাছে ইবাদত মনে হয় না, এটা সামাজিক দায়িত্ব মনে হয়। মাগো না, নামাজ যেমন ফরজ, মনে রাখবা সন্তানকে লেখাপড়া করতে দেওয়া এবং লেখাপড়া করতে দেওয়ার জন্য যা কিছু উপকরণ দরকার এটা গুছিয়ে দেওয়া তোমার জন্য ঠিক তদ্রূপ ফরজ। রোজা যেমন ফরজ তেমন হচ্ছে তোমার জন্য পর্দা ফরজ। পর্দা যেমন ফরজ ঠিক তদ্রূপ সংসার গুছিয়ে রাখা তোমার জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে আমার হুকুম পালন করার জন্যই প্রেরণ করেছি। তুমি যদি নামাজ আদায় করে রান্না বসাইতে চলে যাও, আরে বিসমিল্লাহ বলে পাতিলের ভিতরে কিছু চাউল দিলা, পানি দিলা, রান্না হচ্ছে, চুলোর পিঠে তুমি বসে আছো, অপেক্ষা করছো তুমি তোমার স্বামীর জন্য খাবার তৈরি করার, অপেক্ষা করছো তুমি তোমার সন্তানের জন্য খাবার তৈরি করার। এই যে সময়টা তুমি চুলের পাশে বসে অপেক্ষা করছো, যায় নামাজে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিত, সন্তানের জন্য খাবার দাবার রান্না করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আছে শীতের দিনে তাহাজ্জুদ নামাজ পড়তে খুব বেশি আগ্রহী এবং খুব মজাও পায়, শীতের দিনে তাহাজ্জুদ নামাজ পড়ে। কিন্তু এই শীতের বেলা সন্তানে কিছু খেতে চেয়েছে, স্বামীর জন্য কিছু খাবার তৈরি করা দরকার, না, তার জন্য তার কোনো ইন্টারেস্ট নাই। ভাবে মনে রাখবেন, এই ঠান্ডায় আপনি ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াবের মালিক হতে পারবেন, তার চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এই শীতের দিনে আপনি আপনার সন্তানকে খাবার তৈরি করে দিলে, আপনার স্বামীর খাবার তৈরি করে স্বামীকে ইবাদতে মশগুল করে দিলে তার চাইতে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে, কোনো সন্দেহ নেই। এজন্য আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ওখানেই হচ্ছে আমাদের জন্য কল্যাণ বা সওয়াবের অংশ। আর যেখানে আল্লাহ তাআলার হুকুম নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম নাই, ওখানে সওয়াবের যাররা পরিমাণ কোনো অংশ নাই। আমি আপনাদেরকে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে একটা উপমা দিয়েছিলেন। সেই উপমাটা কি? একজন মহিষী সুন্দরী রমণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রূপে গুণে কোনো অংশ কোনো কিছুতে ঘাটতি রাখেন নাই, আমার সম্পদ আছে অনেক, আমার বংশ অনেক বড়, আমার শক্তি সামর্থ্য বিবেক লেখাপড়া চেহারা সুশ্রী অনেক বেশি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা আবেদন করতে চাই,
এমন একজন সুদর্শন দুনিয়াবি মুক্ত একজন ধার্মিক আপনার সাহাবীর সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সৌন্দর্যের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, শিক্ষা যোগ্যতার কোনো দরকার নাই। লোকটা যদি ধার্মিক হয়, লোকটা যদি আল্লাহর কথা মানে, লোকটা যদি রাসূলের কথা মানে, তাতে আমি অনেক খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে খুশি হয়ে গেলেন। আর একজন আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে এসে বিবাহের কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাকলেন। ডাকার পর মহিলা সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জীবনে কোনোদিন আমাকে আয় রোজগার করে খাওয়ানোর কোনো দরকার নাই, কিন্তু আমার কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আমার স্বামী প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবী যুবক সাহাবীকে বলছেন, তুমি কি এই শর্ত মানতে রাজি আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হ্যাঁ আমি আপনার শর্ত মেনে নিলাম। এইবার মহিলা বলছে, আমার স্বামী যে হবে সে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে। প্রতিদিন একেবারে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ সুবহ সাদিক পর্যন্ত তাহাজ্জুদের যে ওয়াক্ত, তাহাজ্জুদ নামাজ আদায় করে করে ওয়াক্ত আদায় করবে। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন। নবীজি বললেন, কি গো সাহাবী, তুমি রাজি? সাহাবী বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। এবার মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে স্বামী হবে তাকে 12 মাস রোজা রাখতে হবে। আমি তার সব জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। নবীজি বললেন, সাহাবী তুমি কি পারবা 12 মাস রোজা রাখতে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি পারবো, আমি আপনার শর্তে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার পুরুষ সাহাবী সংসার করতে 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 1 বছর পার হয়ে গেছে। আল্লাহর নবীর ওই পুরুষ সাহাবী রাতের বেলা ঈশার নামাজের পর আর জাগে না। ঈশার নামাজের পর ঘুমিয়ে যায়, উঠে ফজরের নামাজ আদায় করে। মহিলা তাহাজ্জুদ নামাজের জন্য দেখে আমার স্বামী তাহাজ্জুদ নামাজ আদায় করে কিনা, দেখে না, সে তাহাজ্জুদ নামাজ আদায় করে না। ঈশার নামাজ মসজিদ থেকে পড়ে চলে আসে, আবার ফজরের নামাজ মসজিদে চলে যায়। মহিলা এবার দেখছে আমার স্বামী কি রোজা রাখে কিনা, 12 মাস দেখে না। মহিলা স্বামীর দিকে লক্ষ্য করলো, আমার স্বামী শুধুমাত্র রমাদানুল মুবারাকে রোজা রাখে আর শাওয়াল মাসে 6 রোজা রাখে, আমার স্বামী আর কোনো রোজা রাখে না। মহিলা দেখলো আমার স্বামী কি প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করে কিনা, দেখে না। আমার স্বামী প্রতিদিন সারাদিন কোরআন শরীফ নিয়ে বসে থাকে না। 1 বছর পার হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা লুকিয়ে লুকিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয় নাই। আমার স্বামী 12 মাস রোজা রাখে না, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না, আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন এক কলম কোরআনুল কারীম তেলাওয়াত করে না। নবীজি বললেন, তাকে ডাকা হোক। তাকে ডাকা হলো। নবীজি বলছেন, সাহাবী গো, কি রে, তোমার স্ত্রী যে শর্তে বিবাহ করেছিল এই শর্ত কি তুমি পালন করতে ব্যর্থ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোটেও আমি ব্যর্থ নই। ব্যর্থ না, তাহলে কেন এমন হলো? এইবার পুরুষ সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো তার হুকুম পালন করা। আপনার কাজ হলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া, আপনি যা বলবেন তাই পালন করা। আমি আপনার জবান দিয়ে শুনেছি, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় দান করে দেন। আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দান করে দেন। আমি একটা বছরে
কোনদিন এক ওয়াক্তের জন্য ইশার নামাজ, ফজরের নামাজ আমি জামাত ত্যাগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আমি কি একটি বছর একদিনও তাহাজ্জুদ ছাড়া কাটিয়েছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি একটা বছর তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব পেয়েছো। সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ যেদিন আমার শেষ হয়, ফজরের নামাজের পরে এমন একটা ফজরের নামাজ আমার যায় নাই যে ফজরের নামাজের পরে আমি সূরাতুল ইখলাস 3 বার আমি তেলাওয়াত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান দিয়ে বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দান করে। আমি প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমার কাজ আর কিভাবে করতে পারি? আমি তো আপনার হুকুম পালন করেছি, আল্লাহ পাকের হুকুম পালন করেছি। প্রতিদিন আমি 3 বার সূরা ইখলাস পড়ে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমার 365 দিন অতিবাহিত হয়ে গেছে। আপনি বলেন দেখি, আমার কি একটা দিন এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব থেকে আমি মাহরুম আছি নাকি? নবীজি বললেন, না না, তুমি প্রতিদিন এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পেয়েছো। এইবার মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত ছিল একটি বছর 12 মাস আমার স্বামী রোজা রাখবে, কিন্তু আমার স্বামী 12 মাস তো রোজা রাখে না, শুধুমাত্র রমাদানুল মুবারকে ফরজ রোজা রাখে আর শাওয়াল মাসে 6 রোজা রাখে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি আপনার কোন উম্মত একটা ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ভালো কাজটা 10 গুণে বৃদ্ধি করে দেয়। যেহেতু রমাদানুল মুবারকের রোজা 1 মাস, আমি রমজানুল মুবারকের রোজা কোনোদিন ছাড়ি নাই। 1 মাস রোজা রাখলে আল্লাহ পাক আমাকে 10 গুণ বৃদ্ধি করে 10 মাসের সওয়াব দান করেছেন। আবার শাওয়াল মাসে 6 রোজা, 6 কে যদি আবার 10 দিয়ে গুণ করা হয় তাহলে 2 মাস, 6 10 কে 60, 2 মাস রোজা রাখা সওয়াব। আমি রমাদানুল মুবারকের রোজা রেখেছি 1 মাস, শাওয়াল মাসে রোজা রেখেছি আমি 6টা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি 12 মাস রোজা রাখা সওয়াব দেয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 12 মাস রোজা রাখা সওয়াব দিয়েছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এ দুনিয়ার মানুষ, মহিলা সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই জমিনে একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে আল্লাহর হুকুমগুলো পালন করা। আমরা হাঁটি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আমরা খানা খাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আমরা টয়লেট বাথরুমে যাই, আল্লাহ পাকের হুকুম। আমরা কথা বলি, আল্লাহর হুকুম। আমরা তাকাই, আল্লাহর হুকুম। আমরা শ্রবণ করি, আল্লাহর হুকুম। আমরা হাঁটি, আমরা বসি, এইগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহর হুকুম যেটা নেকির কাজ সেইটা। হ্যাঁ, তবে পার্থক্য হচ্ছে এটা মুখ দিয়ে কথা বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সঙ্গে কথা বলো, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। হ্যাঁ, কোন কথা বলবে? হুসনা, সব সময় সত্য কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা বলবে না, সত্য কথা, মিষ্টি কথা, প্রয়োজনীয় কথা জবান দিয়ে যতবার তুমি বের করবে ততবার প্রত্যেকটা কথায় তোমার সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজিউল বাসার, হে দুনিয়ার মানুষ, এই জমিনের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গাড়ি দেখো, বাড়ি দেখো, বিমান দেখো, দুনিয়ার সব নিয়ামত দেখো। সব দুনিয়ার নিয়ামত গুলো দেখা হচ্ছে ইবাদত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। তবে হ্যাঁ, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর,
তাকায় দেখো আল্লাহ পাক কিভাবে এই দুনিয়ার নিয়ামতগুলো সৃষ্টি করেছেন। খারাপ জিনিসগুলো দেখবা না, ভালো জিনিসগুলো বারবার বারবার দেখবা, খারাপ জিনিসগুলো দেখবা না। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। চোখ বন্ধ করে থাকাটা নয়, বরং চোখ মেলে পৃথিবীতে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন জমিনে হাঁটে, তারা যেন জমিনে ভ্রমণ করে, তারা যেন গাড়িতে চড়ে, তারা যেন প্লেনে চড়ে, তারা যেন স্টিমারে চলে। আরে প্লেনে চড়াটাও ইবাদত, স্টিমারে চড়া, লঞ্চে চড়া, সাইকেল চড়া, মোটরসাইকেল চড়া, বাসে চড়া, এটা ইবাদত। তবে হাত চড়ে খারাপ কোনো জায়গায় যাওয়া যাবে না, ভালো জায়গায় যেতে হবে। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, মাদ্রাসায় যাবেন, মসজিদে যাবেন, আরে মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, বাবার সঙ্গে দেখা করতে যাবেন, সন্তানের জন্য বাজার করতে যাবেন, আরে পরিবার যারা আছে তাদের হক আদায় করতে যাবেন। দুনিয়ায় যত জায়গায় যাবেন আর ঘুরে ঘুরে দেখবেন, ফানজুরু কাইফা বাদাল খালক, আল্লাহ পাক আপনার জন্য কি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আসমানটা কিভাবে সাজিয়েছেন, আপনার সন্তানের জন্য কেমন কিভাবে দুনিয়াটা সাজিয়েছেন, এইগুলো সব ঘুরে 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 দেখবেন। এটা আপনার জন্য ইবাদত। তবে খারাপ জিনিস দেখা যাবে না, যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে নিষেধ করেছেন। তাহলে কথা বলবো, আমি এখন কথা বলছি, এটা আমার জন্য ইবাদত। আমি হেঁটে হেঁটে গাড়িতে করে আসছি, এটা আমার জন্য ইবাদত। আপনারা শুনতেছেন, এটা আপনাদের জন্য ইবাদত। আল্লাযীনা ইস্তামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে বলছি, মানুষ যা বলে সেগুলো শ্রবণ করো। মানুষ যা কিছু বলে এইগুলো বারবার বারবার শ্রবণ করো। খারাপ কোনো জিনিস শ্রবণ করবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। মিথ্যা কোনো কথা শ্রবণ করবে না, গীবাত শিকায়ত শুনবে না, অনর্থক কোনো কথা শুনবে না। আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে, দ্বীনের কথাগুলো শুনবে। তুমি কাজে থাকো আর ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, আল্লাহর কথাগুলো যখন তুমি শুনতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন এটা, তুমি এটাই শুনবে, এটাই হচ্ছে তোমার জন্য ইবাদত। আল্লাহর হুকুম হচ্ছে এটা, তুমি উত্তম উত্তম কথাগুলো শুনবে, উত্তম উত্তম কথাগুলো বলবে। বলে হুজুর আমি এখন ঘুমাবো, আপনার ঘুমটাও ইবাদত। বলে হ্যাঁ মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈশার নামাজ তোমার শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো কাজ তুমি করবে না, কোনো কাজ করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা ঈশার নামাজ শেষ হয়ে গেছে, খানাপিনা শেষ, এখন আমি আল্লাহ তাআলার হুকুম হচ্ছে তুমি ঘুমিয়ে যাও। ঘুম তোমার সব ক্লান্তি দূর করে দেবে। ঘুমটা ইবাদত। যারা রাতের বেলা ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই শব্দটি বলে আবার সকালে ফজর নামাজ পড়বে, এই নিয়াত করে যারা ঘুমাবে, ও ঘুমের ভিতরে যতবার শ্বাস নেবে, শ্বাস ত্যাগ করবে, ততবার ফেরেশতা আমলনামায় নেকি লিখতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানুমু বাদাল মাগরিব ওয়া লা তাস্তাইকিযু বাদাল ইশা। তোমরা খবরদার মাগরিবের পরে ঘুমাবে না, আর ইশার পরে জাগ্রত থাকবে না। মাগরিবের পরে অনেক মা বোনেরা আছে ঘুমিয়ে যায়, খবরদার মাগরিবের পরে কেউ ঘুমাবেন না, আর ঈশার নামাজের পরে কেউ জাগ্রত থাকবেন না। অনেকে আছে মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে অনেক রাতে উঠে সালাতুল ইশা আদায় করে। না, এমন কাজটা করবেন না, নামাজ মাকরুহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আপনি ঘুমাবেন। ঘুমটা আপনার জন্য ইবাদত। ঘুম আপনার জন্য ইবাদত। হুজুর আমি ভাত খাই, এটা কি ইবাদত? হ্যাঁ, আপনি সকালে খেয়েছেন, ভাত খেয়েছেন, এটা আপনার জন্য ইবাদত হয়েছে। দুপুর বেলা আপনার আবার খাবেন, এটা ইবাদত হবে। রাতের বেলা আপনি আবার খাবেন, এটা আপনার জন্য ইবাদত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু কুলু ওয়া তামাত্তাউ কালিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার শরীর সুস্থ রাখার জন্য তুমি খাবার খাও, তোমার শরীর সুস্থ রাখার জন্য তুমি পানি পান করো, খবরদার হারাম খাবে না।
খবরদার অপচয় করবে না, খারাপ কোনো জিনিস তুমি পান করবে না, খারাপ কোনো জিনিস তুমি খাদ্য হিসাবে গ্রহণ করবে না। ভালো কোনো জিনিস যদি তুমি পান করো, ভালো কোনো জিনিস যদি তুমি খাও, এটা তোমার জন্য ইবাদত। মাঝে মাঝে পানি পান করবে, আর বিসমিল্লাহ বলে পানি পান করবে, আর আলহামদুলিল্লাহ বলে পানি পান করা শেষ করে দেবে, এটা তোমার জন্য ইবাদত। আমাদের মা বোনেরা অনেকে আছে এগুলো ইবাদতই মনে করে না, শুধু চিন্তা করে তাসবিহ একটা হাতে রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলায় মনে হয় ইবাদত। না মাগো না, বসে থাকো এটা তোমার জন্য ইবাদত, দাঁড়িয়ে থাকো এটা তোমার জন্য ইবাদত। আল্লাহ তাআলা কখন দাঁড়াতে বলেছেন, কখন বসতে বলেছেন, কখন তোমাকে পানি পান করতে বলেছেন, কখন তোমাকে খাবার খেতে বলেছেন, এটা যেভাবে আল্লাহ বলেছেন এটাই তোমার জন্য ইবাদত। আপনার স্বামীর সঙ্গে সংসার করবেন, স্বামীর সঙ্গে মধুর সম্পর্ক করবেন, এটা আপনার জন্য ইবাদত। কি পরিমাণ ইবাদত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী তার হাতে মেহেদি দেওয়া, লাল মেহেদি দেওয়া। নবীজি জিজ্ঞাসা করছেন, কিরে সাহাবী, হাতে মেহেদি দেওয়া কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি। নবীজি বললেন, তাহলে তোমার জন্য আজকে নসিহত দরকার নাই, যাও স্ত্রীর কাছে গুছিয়ে গল্প করো, তাকে সময় দাও, তার সাথে একটু চিত্ত বিনোদনে নিজেকে সুপর্দ করো। সাহাবী লজ্জা পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী লজ্জা করো না, স্ত্রীর সঙ্গে মধুর কণ্ঠে কথা বলবে, তাদের সঙ্গে মিলিত হবে, তাদের সঙ্গে ভালোবাসা করবে, এটা তোমার জন্য ইবাদত। কি পরিমাণ ইবাদত! রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিত, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রী যদি মধুর সম্পর্কে লিপ্ত হয়, সেই সম্পর্কের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কাছে যাব, আমার স্ত্রীকে আমি স্পর্শ করব, এতে আবার সওয়াবের কি আছে, এতে আবার নেকির কি আছে? নবীজি বললেন, আমার সাহাবী, এই কাজটা তুমি যদি স্ত্রী ছাড়া আর কারোর সাথে করতে, তোমার কি গুনাহ হতো না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হতো। বলে, মেয়েরা এই কাজটা যদি স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে করে, এটা কি গুনাহ হবে না? বলে, অবশ্যই গুনাহ হবে। বলে, অন্য কারোর সঙ্গে করলে যদি গুনাহ হয়, তাহলে আপন মানুষের সঙ্গে করলে সওয়াব হবে না। কেন? কারণ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। এই জন্য অনেক ক্ষেত্রে মা বোনেরা এটাকে সওয়াবের কাজ মনে করে না। স্বামী একটা কথা বললে অন্য কথার দিকে মন ঘুরিয়ে চলে যায়, স্বামী ডাকলে আসতে চায় না, স্বামী ডানে যেতে চাইলে বামে চলে যায়। বহু পুরুষ মানুষ এইরকম আছে, স্ত্রী তাদের হক আদায় করতে চায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পদে পদে, সর্বাবস্থায়, সব জায়গায়। একটা গল্প শোনাই আপনাদেরকে, আবার কোরআন হাদিস মনে করবেন না, কোন এক আল্লাহর ওলির জবান দিয়ে আমি শুনেছিলাম। একজন স্বামী তার স্ত্রীকে বলছে, তুমি যাও, এই খাবারগুলো নিয়ে ওই নদী পার হয়ে ওপারে একজন বৃদ্ধ মানুষ আছে, তাকে এই খাবারগুলো খাইয়ে তুমি আবার চলে আসবে। মহিলা তখন বলছে, স্বামী, আমি এই খাবারগুলো নিয়ে নদী পার হয়ে কেমন করে যাব? নদীতে তো কোনো নৌকা পাওয়া যাবে না। স্বামী বলছে, নৌকা পাওয়ার দরকার নেই, তুমি নদীর কাছে যেয়ে বলবে, হে রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্বামী যে জীবনে কোনোদিন স্ত্রীর সঙ্গে মোলাকাত করে নাই, আমার ওই স্বামী বলেছে আপনি আমাকে এই কাজে সহযোগিতা করেন, আমার স্বামী যেতে বলেছে, আপনি আমাকে একটু পার করার ব্যবস্থা করেন, এই কথা বলেন। স্ত্রী বলছে, আমার স্বামী আমার সাথে বলে মিলিত হয় নাই, আমার একাধিক সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছে, এইরকম একটা ডাহা মিথ্যা কথা নদীর কাছে বললে কি নদী পার হতে পারবো? যাই হোক, স্বামী বলছে যাব। তখন বলছে যে আমি ওই বৃদ্ধকে যখন খাবার দিয়ে আসব, বৃদ্ধের খাবার শেষে আমি ফিরে আসব কেমন করে? বলে, ওই বৃদ্ধের কাছে জিজ্ঞাসা করবা যে আমি এখন কিভাবে ফিরে যাব, নদী পার হওয়ার সিস্টেমটা মুরব্বী সুন্দর করে বলে দিবে। স্ত্রী তখন নদী পার হওয়ার জন্য খাবার নিয়ে চলে গেছে। নদীর কিনারে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, আমার স্বামী বলেছে আমাকে এই হুকুমটি পালন করার জন্য।
আমার স্বামীকে খুশি করার জন্য, স্বামীর হুকুম পালন করার জন্য আমি ওই পারে এক মুরব্বী বার্ধক্য গোলামেরকে খাবার নিয়ে রওনা হয়েছি। আল্লাহ, আমার স্বামী তার স্ত্রীর সঙ্গে জীবনে কোনোদিন মুলাকাত করে নাই। আল্লাহ, এই কথা যদি সত্য হয়ে থাকে, আমাকে তুমি স্বামীর এই কথার ওসিলায় আমাকে নদী পার করার ব্যবস্থা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা নৌকা চলে আসলো, আর স্ত্রী তাতে নৌকার উপরে উঠে বসেছে, আর পার হয়ে নৌকা ওপারে চলে গেল। স্ত্রী তাকিয়ে দেখলো, কোনো কথা বললো না। এবার ওই বার্ধক্য জড়িত ওই মুরব্বীর কাছে চলে গেছে, তাকে খাবার দিল। খাবার দেওয়ার পর মুরব্বী তৃপ্তি ভরে খাবারগুলো খাওয়া শেষ করেছে। এবার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে। মুরব্বীর কাছে জিজ্ঞাসা করতেছে মুরব্বী, আমি আমার স্বামীকে যা জিজ্ঞাসা করেছিলাম স্বামী তার জবাব দিয়েছে, আমি সেই জবাব মোতাবেক আপনার কাছে পৌঁছে গেছি। এবার আপনার কাছে আমি জানতে চাই, আমি এই নদী কিভাবে পার হয়ে যাব। তখন মুরব্বী বলছে, মাগো, আপনি ওই নদীর কাছে যান, যে বলবেন আল্লাহ, যেই মুরব্বীর খেদমত করেছি ওই মুরব্বী জীবনে কোনোদিন বুঝতে শিখার পরে খাবার খাই নাই, যে মুরব্বী জীবনে কোনোদিন খাবার খাই নাই, তার ওসিলায় তুমি আমাকে পার করে দাও, তার খেদমতের ওসিলায় আমাকে পার করে দাও। মহিলাটি বলো অবাক হয়ে গেছে, একটা মিথ্যা কথা বলে নদী পার হয়ে আসলাম, আর একটা মিথ্যা কথা বলে আমি নদী পার হয়ে কিভাবে যাব। নদীর কাছে চলে গেছে, যাওয়ার পর আল্লাহর কাছে মোনাজাত ধরেছে, আল্লাহ, যে মুরব্বী জীবনে কোনোদিন খাবার খাই নাই, আল্লাহ তার ওসিলায় তুমি আমাকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দাও। আবার এই কথা বলার সঙ্গে সঙ্গে নৌকা চলে আসছে, নৌকায় করে পার হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো, প্রাণের স্বামী গো, একটা মিথ্যা কথা বলে আমি পার হয়েছি, আর একটা মিথ্যা কথা বলে আমি এপারে চলে আসলাম, আসলে কাহিনীটা কি? তখন স্বামী বলছে, প্রাণের স্ত্রী গো শোনো, আল্লাহ তাআলা আমাকে বলেছে, ফাবাশিরুহুন্না ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মুহাব্বত করো, মিলিত হও, স্ত্রীর সঙ্গে মুলাকাত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কারণেই আমি স্ত্রীর সঙ্গে মুহাব্বত করি, স্ত্রীর সঙ্গে মিলিত হই। আমি জীবনে কোনোদিন আমার ইচ্ছায় আমার খায়েশ পূরণের জন্য আমি স্ত্রীর কাছে যাই না। আমি বলেছি জীবনে কোনোদিন স্ত্রীর সাথে মুলাকাত করে নাই, তার মানে হলো আল্লাহ তুমি আমাকে বলেছো, তাই তোমার হুকুম পালন করার জন্যই স্ত্রীর সাথে মুলাকাত করেছি, আমি আমার জন্য কোনোদিন স্ত্রীর কাছে যাই নাই। আর আল্লাহর ওই গোলাম বলেছে জীবনে খাবার খাই নাই, তার মানেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলা, হ্যাঁ বান্দা খাও, পান করো, অল্প অল্প বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন খেতে বলেছেন, সেই জন্যই আমি খাবার খাই। আল্লাহ পাক আমাকে পান করতে বলেছেন, সেই জন্যই পান করি। আমি আমার জীবনের নিজের তৃষ্ণা মেটানোর জন্য পানি পান করি না, আমি নিজে আমার উদর পূর্তি করার জন্য আমি খাবার খাই না। আমি খাবার খাই মানে আল্লাহর হুকুম পালন করি, আমি পানি পান করি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি আমার স্ত্রীর কাছে যাই মানে আল্লাহর হুকুম পালন করি, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি বোরকা পরছি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি গোসল করি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি টয়লেট বাথরুমে যাই মানে আল্লাহর হুকুম পালন করি, আমি ওযু করি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি মানুষের জন্য দোয়া করি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি ভালো মানুষগুলোকে মুহাব্বত করি মানে আল্লাহর হুকুম পালন করি, আমি খারাপ মানুষগুলোকে ঘৃণা করি, তার মানে হলো আল্লাহর হুকুম আমি পালন করি। আমি দুনিয়ার সব কাজ করি, তার মানে আল্লাহর হুকুম পালন করি, আমি আমার নিজের হুকুমে কোনো কাজ কিন্তু আমি করি না। এই জন্য মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজ থেকে যা কিছু করেন না কেন সেটা আল্লাহর হুকুম, আপনি যেটা করবেন না কেন সেটা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত।
জান্নাত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন আর মানুষ আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, এই ছাড়া আর কোনো হুকুম নাই, আর কোনো কাজ নাই। আমি এখানে যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক কাজ করবে, কিন্তু তাদের সেই কাজগুলো আল্লাহর হুকুম হবে না। অনেক মানুষ খানা খাবে কিন্তু তাতে কোনো সওয়াব হবে না। অনেক মানুষ জিকির করবে, কোনো সওয়াব হবে না। অনেক মানুষ টয়লেটে যাবে, বাথরুমে যাবে, কোনো সওয়াব হবে না। গোসল করবে কিন্তু সওয়াব হবে না। বলে কারণটা কি? কারণটা হলো এইগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এটা মনে করে তারা করে না, এটা মনে করে তারা ওই দিকে যায় না, এটা মনে করে তারা ওই দিকে হাঁটে না। এই কারণে তাদের কোনো সওয়াব হবে না। আপনার বাচ্চারা যাদেরকে আপনি মাদ্রাসায় দান করেছেন, যারা মাদ্রাসায় ইলম শিখেছে, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মেয়েরা যারা লেখাপড়া করে, যারা হাদিস পড়ে, যারা কোরআন পড়ে, এটা সুন্দরভাবে দুনিয়ার কাজ কর্মগুলো এরাও করে। মসজিদের ইমাম যারা আছে তারাও দুনিয়ার কাজ করে। আরে মাদ্রাসার আলেম যারা আছে তারাও কিন্তু দুনিয়ার কাজ কাম সব কিছু করে। এদেরটা ইবাদত। কিন্তু যারা বোঝে না, যারা আল্লাহ ওয়ালা না, যারা ইলম সম্পর্কে ধারণা নাই, দিন সম্পর্কে ধারণা নাই, তাদের ওই কাজগুলো কোনোদিন আল্লাহর ইবাদত হবে না। কেন? তারা তো ওই কাজগুলো কিভাবে করতে হয় এটা জানে না। এই জন্য জান্নাতের শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তারা যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে। ঈমানদার তো আমরা সবাই। সৎ কাজ কারা করে? সৎ কাজ করে যারা দিন বোঝে, যারা দিনের উপরে চলে। এরা যেই কাজগুলো করে সেটা সৎ কাজ। এবার আমি আমার আলোচনার সমাপনী বক্তব্য, একেবারে সমাপনী বক্তব্য। ওগো মা, আপনি তো বলবেন হুজুর আমি রান্না করি, আমি গোসল করি, আমি ওযু করি, আমি টয়লেটে যাই, হুজুর আমি মানুষের সঙ্গে কথা বলি, হুজুর আমার এই কথাগুলোকে ইবাদত হবে না? হ্যাঁ বলে, হ্যাঁ হবে। কখন হবে? এই কথাগুলো সুন্নাত মাফিক করতে হবে, এই কাজগুলো সুন্নাত মাফিক করতে হবে, এই কাজগুলো ইলম আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি মাদ্রাসায় না পড়েন, আপনার সন্তানগুলোকে যদি মাদ্রাসায় না দেন, আপনি যদি তালিম তরবিয়াতে না আসেন, তাহলে আপনি খানা খাবার সুন্নাত কিভাবে শিখবেন? খানা কিভাবে খাইলে ইবাদত হয় এটা কিভাবে শিখবেন? টয়লেটে যাওয়াটা ইবাদত হয় কখন, কিভাবে শিখবেন? খাবার খাওয়ার আগে আপনার বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে শুরু করতে হবে। খানা সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার এটা পড়তে হবে। খানার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর এটা পড়তে হবে। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন এটা পড়তে হবে। এই ইলম যখন আপনার ভিতরে থাকবে, পুরো খানা খাওয়াটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। টয়লেটে যখন আপনি যাবেন, টয়লেটে যাওয়ার 10-15-20 হাত দূরে থেকেই আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি এই দোয়াটা যখন পড়বেন তখন টয়লেটে যাওয়াটা আপনার জন্য ইবাদত হবে। টয়লেট থেকে আপনি ফিরবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যখন আপনি ঢোকার আগে দোয়া পড়েছেন, বের হওয়ার পর আপনি দোয়া পড়েছেন, বাম পা দিয়ে প্রবেশ করেছেন, ডান পা দিয়ে বের হয়েছেন, এই সময়টা আপনার জন্য ইবাদত হয়ে গেছে। যখন আপনি গোসল করবেন, এই গোসলটা আপনার জন্য ইবাদত হবে। ইবাদত হবে কখন? যখন গোসলের আগে আপনি বিসমিল্লাহ বলে উযু করবেন, গড়গড় সাথে কুলি করবেন, নাকে পানি দিবেন, উযু করবেন, সমস্ত শরীর সুন্দর করে সুন্নাত মাফিক গোসল করার জন্য আপনি সুন্দর করে প্রথমে ডান কাঁধে পানি দিবেন, পরে বাম কাঁধে পানি দিবেন, পরে মাথার তালুতে পানি দিবেন, পরে সারা অঙ্গে পানি দিবেন, বসে বসে গোসল শুরু করবেন। এইভাবে যখন সমস্ত শরীর আপনি সুন্নাত মাফিক গোসল করে শেষ করবেন, গোসল শেষ কালিমাতুশ শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আপনি এভাবে পড়বেন আপনার গোসল করাটাও তখন ইবাদত হয়ে যাবে। আপনি স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, মেলামেশার আগে ওযু করবেন, সুন্নাত মাফিক থাকবেন, সুগন্ধি ব্যবহার করবেন, পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় চোপড় পরবেন। আপনি যখন সুন্নাত মাফিক আপনার স্বামীর সঙ্গে ব্যবহার শুরু করবেন, এটা আপনার জন্য ইবাদত হবে। আর আজকের মানুষের যে অরাজকতা, সুন্নাত ছাড়া জিন্দেগি মানুষের যা হয়, শুধুমাত্র দুনিয়ার খোরাক মিটানো হয়, সব তো দূরে থাক, শয়তান হাসতে থাকে আর কানে আঙ্গুল দিয়া সোজা তাকায়া তাকায়া শুধু আফসোস করে, বলে আহারে এদের ভিতরে না আছে সুন্নাত, এদের ভিতরে না আছে লজ্জা শরম, এদের ভিতরে না আছে ঘৃণা, এদের ভিতরে না আছে আল্লাহর ভয়, আমি যে শয়তান হয়েছিলাম কেন। এই প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত করার জন্যই আপনার সন্তানকে ইলম শিখাতে হবে, আপনার নিজেকে তালিমে আসতে হবে, বয়স্ক মহিলা কোর্স যেখানে আছে সেখানে পড়তে হবে। আর এই মাদ্রাসার উদ্দেশ্য টার্গেট হচ্ছে এটাই যে আপনি এখানে আসবেন, আপনার সন্তানগুলোকে আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, আপনি নিজেও কিছু শিখবেন। এই তালিম তরবিয়াতের ভিতর দিয়ে দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের কল্যাণ আপনি হাসিল করবেন। পক্ষান্তরে শেষ কথা বলতে চাই, তা হচ্ছে এখনকার মেয়েরা, বিশেষ করে যেহেতু মহিলা মাদ্রাসা আর অনেক মহিলারা আসছেন, মহিলাদের রোগ শোকের কোনো শেষ নাই। কত মানুষ যে হুজুর জেনে ধরছে, হ্যাঁ পাগল হয়ে গেছে, মাথায় কাজ করে না, বেশি কথা বলে, এইরকম ছিল না ওইরকম হয়েছে, পেতনিতে ধরছে, পিচাসে ধরছে, অশান্তির কোনো শেষ নাই। মেজাজ খারাপ হয়ে যায়, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, সন্তানদেরকে ধরে ধরে আশ্রয়, খারাপ কথা বলে, গালি দেয়, ভালো ব্যবহার করতে পারে না। অনেক মহিলারাও বলে হুজুর ভালোভাবে চলতে চায়, পারতেছি না। কারণটা কি? এর কারণটা হচ্ছে মা বোনেরা বেশিরভাগ সময় পবিত্রতার প্রতি এবং সন্তান ও স্বামীর হক আদায়ের প্রতি একেবারে অগ্রাহ্য, তাদের কোনো গুরুত্বই নাই, গুরুত্বহীন একটা মহিলা। কখন গোসল ফরজ হয়, কখন পবিত্র হয়, কখন অপবিত্র হয়, এই বিষয়ে মহিলাদের কোনো কমন সেন্স নাই, যার কারণে এই মহিলার উপরে বদ জিনের আসর থাকে, এই মহিলার উপরে শয়তান বজ্জাত ইবলিস শয়তানের আসর থাকে, এই মহিলার জবান দিয়ে মিষ্টি কথা বের হয় না, এই মহিলা সব সময়ের জন্য অপবিত্র থাকে, নাপাক থাকে, রহমতের ফেরেশতা থেকে দূর থাকে। এই মহিলা কোনো ভালো মানুষের সংস্রব পায় না, রহমতের ফেরেশতার সংস্রব এই মহিলা পায় না। এই জন্য যে মহিলাটা ভালো, ওই মহিলাটা ফেরেশতার চাইতে অনেক বেশি পবিত্র, আর যে মহিলাটা খারাপ, সে ইবলিস শয়তানের চাইতে অপবিত্র, নাপাক, অনেক বেশি কুশ্রী। এই জন্য আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, এইরকম রোগী যদি কেউ থাকেন, ইনশাআল্লাহ এই রোগগুলো ভালো করবেন। আমি নিজেও একজন রোগী, আমি নিজেও ইমানে কলুষিত, আমার পাপযুক্ত জীবন, আমার পাপমুক্ত জীবন করার জন্য আমি নিজেও চেষ্টা করছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, যারা শুনলেন, যারা শুনবেন, দূরে বসে যারা অপেক্ষা করছেন, সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।